আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? শিবন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন, স্যার কখনো এরকম কথা বলেনি। প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু, প্লিজ। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার, আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি, আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার, আমি কিছু করতে পারবো না, আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না, আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার, আমি কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো, আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো, আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আরে রোহিত, স্যার, স্যার, স্যার রোহিত প্লিজ। বলে শুনরে কাহালিয়া আমি ওনাকে আগে থেকে চিনি না, মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি, ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশের বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। ওনার বাবার আরো অনেক বিজনেস আছে, সব কিছু অতিরিক্ত এখন আমাদের স্যার। আমাদের হোটেল বিজনেস, তারপরে বাইং হাউস, এরকম আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবকিছু স্যারে দেখাশোনা করে। এই স্যার আসছেন।